এই যে দেখুন বালুশাহী মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে। মিষ্টি খেতে মন চাইলে আর দোকানে কিন্তু দৌড়ে যেতে হবে না মিষ্টি নিতে। খুব কম খরচে খুব সহজভাবে এই বালুশাহী মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ হয়, একদম রসালো খাস্তা একটা রেসিপি। খেতে কী যে ভালো লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই মিষ্টিগুলো যদি একবার খেয়েছেন বারবার খেতে ইচ্ছে করবে, মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটা ভালো হয় খেতে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম রসালো নরম তুলতুলে একটা মিষ্টি বলতে পারেন। যেমন রসালো তেমন খাস্তা, খেতে দারুণ হয়। একবার বানিয়ে দেখুন, বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই মিষ্টি রেসিপিটা পছন্দ হবে না, খেতে দারুণ। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে নরম তুলতুলে বালুশাহী মিষ্টি বানিয়ে দেখাবো। খেতে দারুণ লাগে, একদম খাস্তা একটা রেসিপি বলতে পারেন। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে হাতের কাছে থাকা দুটি উপকরণেই কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করুন। বালুশাহী মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে, এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব 4 চামচ মেপে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখানে পাউডার দিতে হবে না, সোডা দিতে হবে। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব 3 থেকে 4 চামচ ঘি। এবারে হালকা হাতে ঘষে ঘষে খুব ভালো করে ঘিয়ের সাথে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এই যে দেখুন এখানে ময়দাটা আমি ঘিয়ের সাথে হালকা হাতে ঘষে ঘষে খুব ভালো করে 2 মিনিট মতো একটু ময়াম দিয়ে নিয়েছি। আর ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে ময়দাটা হাতের মধ্যে নিয়ে এক জায়গায় যদি জড়ো করে ধরা যায় তাহলে দেখুন খুব সুন্দরভাবে একটা দলা হয়ে যাচ্ছে, তার মানে খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু একটু ময়ামটা দিয়ে নিতে হবে। এবারে এখানে অল্প অল্প করে জল নিয়ে খুব সুন্দরভাবে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব। এখানে আমি একদমই ঘরে থাকা রুম টেম্পারেচারের জল নিয়েছি। আচ্ছা, এই জায়গায় আপনারা চাইলে কিন্তু 2 চামচ মতো এই ময়দার মধ্যে টক দইটাও ব্যবহার করতে পারেন, যদি হাতের কাছে থাকে দেবেন, খেতে ভালো লাগবে। তবে আজকে আমি কোনো রকমের টক দই ব্যবহার করছি না। জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন নরম না হয়। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি একটু শক্ত মতো করে মেখে নিই। আর এখানে যে ডোটা আমি একদমই সফট করে মেখে নিয়েছি এমনটা কিন্তু নয়, একটু অগোছালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন ঠিক এইভাবে একটু শক্ত করে আর অগোছালো করে মেখে নিতে হবে। এবারে এই ডোটাকে থালাতে ঢেকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। এবারে মিষ্টির জন্য রসটা তৈরি করে নেব। এবারে চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে যে বাটি মেপে আমি ময়দাটা মেপে নিয়েছিলাম 1.5 বাটি, 1.5 বাটি ময়দার জন্য এবারে নিয়ে নেব আমি 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য নিয়ে নেব 1 বাটি জল। এবারে চিনির রসের মধ্যে 2টো ছোটো এলাচ দেবো, এতে করে খুব সুন্দর রসের মধ্যে ফ্লেভার আসবে। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনি রস তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটে উঠেছে। আর চিনি রসের কালারটাও কিন্তু দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে চিনি রসটা কিন্তু জাল দিয়ে খুব একটা বেশি ঘন করার দরকার নেই। চিনিটা গলে গিয়ে রসটা একটু ফুটে উঠে নামিয়ে নিতে হবে। হালকা যখন দেখবেন একটু চিটচিটে মতো হবে তখনই নামিয়ে নিতে হবে, কারণ এখানে 1 বাটি চিনির জন্য 1 বাটি সমপরিমাণে জল নিয়েছি, সেই কারণে কিন্তু খুব বেশি একটা ফুটিয়ে নেওয়ার দরকার নেই। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রসটাকে হালকা গরম রাখার জন্য একটু থালাতে ঢেকে রেখে দিই। চিনি রসটা হতে হতে ময়দার ডোটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম।
আর রেস্টে রেখে দেওয়ার কারণে দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আবার একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার আগে এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। এতে করে দেখবেন বালুশাহীগুলোর মধ্যে অসংখ্য লেয়ার আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবারে হাত দিয়ে আবারও এক জায়গায় জড়ো করে নেব। এভাবে একটু চেপে চেপে জড়ো করে নিতে হবে। এই যে দেখুন এখানে অগোছালোভাবে একটু জড়ো করে নিয়েছি। একদম যে মসৃণ হয়েছে এমনটা কিন্তু না, ঠিক এইভাবেই থাকবে। এবার এখান থেকে অল্প করে লেচি বের করে নেব। এই যে দেখুন ঠিক এই মাপে নিয়েছি। এবারে মিষ্টিগুলোর শেপ দিয়ে নেব। সবার প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে গোল করে নেব। এই যে দেখুন এখানে হাত দিয়ে ঘুরিয়ে খুব ভালো করে একটু গোল মতো করে তারপরে এইভাবে একটু চ্যাপটা মতো করে নিয়েছি। এই যে দেখুন এবারে এই আঙ্গুলের ডোকা দিয়ে মাঝখানে এইভাবে একটু ফুটো করে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা বালুশাহী তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে করে একটা থালার মধ্যে নিয়ে নেব। একইভাবে আবার একটা তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ বালুশাহীগুলো তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এবারে ওই গরম তেলে এগুলো একটা একটা করে ছেড়ে দেব। প্রথমে কিন্তু খুব বেশি তেলটা গরম রাখা যাবে না, একদমই হালকা গরম তেলে এগুলো ছাড়তে হবে। এবারে এগুলো একটা একটা করে উল্টে দেব। এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হবে। এই যে দেখুন সবগুলো একটা ছাঁকনির মধ্যে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। তেলটা এইভাবে ঝরিয়ে নিতে হবে ভালো করে। এবারে চিনির রস থেকে ঢাকাটা তুলে নেব। এবারে এগুলো গরম গরম চিনির রসের মধ্যে ছেড়ে দেব। চিনির রসের মধ্যে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে ওলট পালট করে নেব। এগুলোতে কিন্তু রস শোধ করতে একদমই সময় লাগে না। এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো রসালো হয়ে যাবে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন রসটা খুব সুন্দরভাবে শোধ করে নেবে। এই যে দেখুন এখানে সব বালুশাহীগুলো খুব সুন্দরভাবে রসের মধ্যে একটু কোট করে নিয়েছি। আর কতটা নরম তুলতুলে রসালো হয়েছে দেখুন। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও দারুণ লাগে এগুলো। এবারে একটা থালার মধ্যে সবগুলো তুলে নেব। সবগুলোই এইভাবে একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন একটা থালার মধ্যে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। তারপরে এইভাবে একটু মাওয়া দিয়ে নেব। এই মাওয়াটা দেওয়ার কারণে দেখতে আরও সুন্দর লাগবে, তবে এটা পুরোটাই কিন্তু অপশনাল। হাতের কাছে থাকলে দেবেন, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। সামান্য হাতের কাছে থাকা দুটো উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে একদম দোকানের মতো বালুশাহী মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, একবার তৈরি করবেন অবশ্যই। তাহলে বন্ধুরা আজকের এই বালুশাহী মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।